আসসালামু আলাইকুম। আয়ান কুকিং স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আবারও একটা নতুন রেসিপি দেখার জন্য। এই রেসিপিটা হচ্ছে ঢেঁড়স চিংড়ি। আমরা সবাই কিন্তু চিংড়ি খেতে পছন্দ করি, তবে ঢেঁড়স খেতে অনেকে পছন্দ করি। তবে ঢেঁড়স আর চিংড়ি যদি একসাথে দিয়ে রান্না করেন, রান্নাটা খুবই দুর্দান্ত হয় আর খুবই টেস্টি হয়। তো এই রান্নাটা কিন্তু খুব সহজ ওয়েতেই রান্না করা হয়, খুবই সাদামাটা, তবে খেতে খুবই ভালো লাগে। তো রান্নার উপকরণ হিসাবে এখানে আমি ঢেঁড়সটা খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, চিংড়িটাও খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, আর এখানে পেঁয়াজ, কাঁচামরিচ আর ধনিয়া পাতা নিয়েছি। আর অন্য যা উপকরণ লাগবে সেগুলো আমি রান্না যখন করি তখন বলে অ্যাড করে দিব। একদম সিম্পল রান্নাটা। তো চলুন দেখে আসি। তো প্রথমে আমি প্যান বসিয়ে দিয়েছি। তো এর মধ্যে আমি এখানে চিংড়ির মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর লবণ দিয়ে আমি মেখে নিচ্ছি। আর প্যান বসিয়ে প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেল যখন গরম হয়ে যাবে সেই পর্যায়ে চিংড়ি মাছগুলো এখন দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলো দিয়ে এপাশ ওপাশ কিন্তু খুব ভালোভাবে ভেজে নিতে হবে। অবশ্যই চিংড়ি মাছ কিন্তু ভেজে নিতেই হবে। আর চিংড়ি মাছটা ভাজা হয়ে গেলে আমি তুলে নিচ্ছি। তুলে নিয়ে এখানে হালকা অল্প করে হলুদ আর লবণ দিয়ে এখন ভেন্ডিগুলো একই তেলে ভেজে নিব। বেশি ভাজার প্রয়োজন নেই, এখানে 1 মিনিটের মতো আমি ভেজে নিয়েছি। আবার বেশি ভাজতে গেলে কালারটা নষ্ট হয়ে যাবে। তো এই প্যানে আমি আবারও তেল দিয়ে আমি এখানে এখন পেঁয়াজ দিয়ে দিচ্ছি, প্রায় 2টার মতো কুচি করে দিয়ে এখন পেঁয়াজটাকেও আমি ব্রাউন কালার করে ভেজে নিব। পেঁয়াজটা যখন হালকা ব্রাউন কালার হয়ে যাবে তো সেই পর্যায়ে আমি এখানে মশলা অ্যাড করে দিচ্ছি। প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প করে হলুদের গুঁড়া, তারপর ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া আর পরিমাণ মতো লবণ। একদম সিম্পল মশলা, অন্য কোনো মশলা অ্যাড করি নাই, তবে খেতে খুবই ভালো লাগে। আপনারা অবশ্যই এভাবে ট্রাই করবেন। আর এখন আমি মশলাটা দিয়ে 5 সেকেন্ডের মতো নেড়ে আমি অল্প করে পানি দিয়ে দিচ্ছি। এখন পানি দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে সেক্ষেত্রে আমি আবার ফ্রাই করে রাখা ভেন্ডিগুলো দিয়ে দিচ্ছি। এখন দিয়ে কিন্তু সাথে সাথে আমি আবার চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছ আর ভেন্ডি একসাথে কিন্তু খুব ভালোভাবে কুক হয়ে যাবে। আর আগে দিলে দেখা যায় চিংড়ির ভিতর পর্যন্ত মশলাটা ঢুকে, আর সেক্ষেত্রে কিন্তু চিংড়িটা খেতেও খুবই জুসি হয়। তো আমি এভাবে নেড়ে ছেড়ে আমি কিছুক্ষণের জন্য আমি ঢাকনা দিয়ে দিব। তো ঢাকনা দেওয়ার পর আমি আবারও কিন্তু নেড়ে দিব। নেড়ে দিয়ে এখানে আমি যে পরিমাণ পানি অ্যাড করার সেটা এ পর্যায়ে অ্যাড করব। এখন আপনারা আপনাদের ঝোলটা কম বেশি বাড়িয়ে দিতে পারেন, তবে আমি এখানে বেশি ঝোল রাখবো না, তো সেই পরিমাণে কিন্তু পানিটা অ্যাড করে দেব। আর পানিটা এমনভাবে দিব যেন চিংড়ি মাছ আর ঢেঁড়সটা খুব ভালোভাবে হয়ে যায়। আর যে পরিমাণ আমার ঝোলটা রাখার প্রয়োজন সেই পরিমাণে যেন ঝোলটা থেকে যায়। তো এখন দিয়ে আবারও আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করব। তো কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে কিন্তু আমি আবার নেড়ে ছেড়ে দিচ্ছি। তো ঢেঁড়সটা কিন্তু প্রায় অলরেডি 50%-এর মতো সিদ্ধ হয়ে যাবে। এই পর্যায়ে আমি আবারও ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা আবারও উঠিয়ে এখানে কিছুটা কাঁচামরিচ আর ধনিয়া পাতা অ্যাড করে দিচ্ছি। দিয়ে এই পর্যায়ে কিন্তু আর আমি কোনো ঢাকনা দিব না, কারণ রান্নাটা অলমোস্ট শেষ। তো এই পর্যায়ে আমি চুলাটা একদমই অফ করে দিব, যেহেতু ইলেকট্রিক চুলা, সেক্ষেত্রে কিন্তু তাপটা দেখিয়ে যায়। তো এই পর্যায়ে আমি চুলার উপরেই কিন্তু রান্নাটা রেখে দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। আর একবার হলেও কিন্তু এভাবে ট্রাই করবেন, আমি গ্যারান্টি দিচ্ছি খুবই টেস্টি হয়, অনেক টেস্টি হয়। তো আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ ফলো করে দেবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন।
সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।